11 বছর ধরে হাইকোর্টের ডেথ রেফারেন্সের নিষ্পত্তির অপেক্ষায় রমনা বটমূলে বোমা হামলার হত্যা মামলা। এ সময়ে 467 বার সময় আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অন্তর্বর্তী সরকারের সময় নতুন করে শুনানি করে একটি বেঞ্চে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনের মামলাটি 24 বছর ধরে পড়ে আছে বিচারিক আদালতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2001 সালের 14 এপ্রিলে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হয় 9 জন, হাসপাতালে মারা যায় আরও একজন। এই ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 2014 সালের জুনে বিচারিক আদালত হত্যা মামলায় জঙ্গি নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এর মধ্যে সিলেটে গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরপর ডেথ রেফারেন্স এবং আসামিদের জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। 3 বার শুনানি শেষে বর্তমানে হাইকোর্টে রায়ের জন্য অপেক্ষমান। যাদেরকে আসামি করে সাজা দেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম অংশ হলো দাড়ি টুপিওয়ালা লোক। তাদেরকে বলা হয়েছে তারা প্রগতির বিরুদ্ধে, তাদেরকে বলা হয়েছে তারা পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরুদ্ধে, সুতরাং তারা এগুলো বোমা মেরে স্টপ করে দিতে চেয়েছে। 11 বছর কন্ডেম সেলে আছে, এটা কি ন্যায় বিচার ব্যাহত এখানে হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। এবং এই সব কিছু মিলিয়েই তো আপনার এই যে আমাদের বিচারহীনতা, এইটাও আমি বলবো যে বিচারহীনতা একটা। কারো আবেদনের পরিপ্রেক্ষিতে যদি এই হিয়ারিংগুলো না হয়, এটা মেনে নেওয়া যায় না। বিস্ফোরক আইনের অন্য মামলাটি 2 যুগ ধরে বিচারাধীন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। দীর্ঘসূত্রতার জন্য পতিত সরকারের সদিচ্ছাকে দায়ী করছেন আইনজীবীরা। যেসব বিচারকরা ছিলেন তাদেরকে ব্যবহার করেছে শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা এগুলি বিচার করার জন্য এবং এসব মামলাগুলোতে দ্রুত সাক্ষী আনার জন্য। প্রকৃত অনেক আসামিকে খুঁজে বের করতে মামলার তদন্তে গাফিলতি ছিল বলেও অভিযোগ করেন অনেক আইনজীবী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।